আরব আমিরাতে নানাভাবে অবৈধ হয়ে পড়া বিভিন্ন দেশের হাজারো অবৈধ অভিবাসীর জন্য গেল 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটির সরকার। প্রথম 2 মাস এবং দ্বিতীয় দফায় আরও 2 মাস মেয়াদ বৃদ্ধির পর 4 মাস অতিবাহিত হয়েছে এই সাধারণ ক্ষমার। 31 ডিসেম্বর সাধারণ ক্ষমার শেষ দিন। অবৈধ থাকার মেইন কারণ এখানে ভিসা ট্রান্সফার ফি 9 থেকে 10,000 টাকা। যারা ইলিগাল ছিল তারা কোনো কাজকর্ম করতে পারে নাই, এদিক সেদিক ঘোরাফেরা করছে, তাই তারা ভিসা ট্রান্সফার করতে পারে না। তা আমার উচিত তারা এই সাধারণ ক্ষমার ভিতরে এই দেশ ত্যাগ করে চলে যাওয়া। প্রতিটি দোকান, প্রতিটি ঘর, প্রতিটি বাসা তারা এই অবৈধ লোকদেরকে যে কোনোভাবে যে কোনো মূল্যে 1 জানুয়ারির পর থেকে তাদেরকে অ্যারেস্ট করবে এবং এই শাস্তির আওতায় এনে দেশে পাঠাবে এবং তারা কোনোদিন এই দেশে আর আসতে পারবে না। গেল 4 মাসে বৈধ এবং অবৈধ প্রবাসীরা বাংলাদেশের স্থানীয় মিশনগুলোতে প্রায় 80,000-এর কাছাকাছি পাসপোর্টের আবেদন করেছে। সংশ্লিষ্টরা বলছেন এর মধ্যে প্রায় 60,000 বাংলাদেশি বৈধ হতে পাসপোর্টের আবেদন করেন। তবে শেষ পর্যন্ত সবাই বৈধ হতে পেরেছেন কিনা এই নিয়ে রয়েছে সংশয়। অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট থেকে পাসপোর্ট সংগ্রহ করলেও তাদের মধ্যে অনেকে ভিসা প্রসেসিং ফি বেশি হওয়ার কারণে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারেননি বলে জানান প্রবাসীরা। তাই ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর থেকেই ধরপাকড়ের ঝুঁকি নিয়ে দিন পার করতে হবে এইসব মানুষের। আপনারা যদি ভিসা লাগাতে না পারেন, এখনো সময় আছে, ভিসা লাগান। আর না হলে আপনারা অতি তাড়াতাড়ি বাংলাদেশে যান, যে আবার চলে আসেন দুবাইতে, লিগ্যালভাবে আসেন। ঠিক আছে, অবৈধ থাকাটা আমি মনে করি না যে আমাদের জন্য নিরাপদ। স্থানীয় ভিসা এবং ডকুমেন্টেশন প্রসেসিং সেন্টারের মালিকরা জানান, বাংলাদেশিদের ক্যান্সেল ভিসা অন্যান্য কোম্পানিতে অ্যাপ্রুভেল না হওয়ায় বিপাকে পড়েন অসংখ্য প্রবাসী। এই সমস্যা অব্যাহত থাকলে পুনরায় অবৈধ বাংলাদেশির সংখ্যা বাড়তে পারে দেশটিতে। বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চালালে হাজার হাজার প্রবাসী উপকৃত হবেন বলে মনে করেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।